হয়েছে, দেখো ওই জায়গাটা ঝুলছে, দেখো ভেতরটা অনেক আম রয়েছে। কিন্তু আমি পেরে নিয়েছি একটা আম, এটা তরকারিতে দেব। আজকে হচ্ছে বছরের শেষ দিন আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। আমাদের বাড়িতে না আজকের দিনে একটা তরকারি রান্না করা হয়, ওটাকে আমরা পাচন বলি। জানি না তোমাদের কারোর বাড়িতে এটা হয় নাকি, যদি কারোর বাড়িতে হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে আমি সেই রেসিপিটাই রান্না করবো আর তোমাদের সবাইকে দেখাবো যে একটা ট্র্যাডিশনাল রান্না, এটা কিভাবে রান্না করতো আমার ঠাকুমা, আমার মা কীভাবে রান্না করেছে ওখান থেকে আমি শিখেছি। তো সেখান থেকে শেখা আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওই সবজির মধ্যে না সমস্ত রকম সবজি দেওয়া হয়, যত রকম ঘাস লতা পাতা আছে। সবাই বলে যে ওটা একটা ওষুধের মতো, খেলে অনেক রোগও কমে। তো নর্মালি প্রসেসে আমরা যেভাবে তরকারি রান্না করি রেগুলার, এই রান্নাটা কিন্তু সেরকম হয় না, একদম একটু অন্যরকম হয়। তো চলো আমি রান্নাটা শুরু করি আর দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকের রান্না মনে হয় আমার দাঁড়িয়েই করতে হবে, কারণ এই যে বড় একটা ওভেন নিয়েছি, এর মধ্যে বসে বসে রান্না করা যায় না। আর সবজি কতগুলো কেটে নিয়েছি সেটা দেখো, একে একে দেখাই প্রথমে সবজিগুলো। এইদিকে রয়েছে আলু কাটা আর মিষ্টি আলু কাটা, এইখানে সমস্ত রকম ডাঁটা কাটা রয়েছে, আর গাছ থেকে একটা বেগুন তুলে এনেছিলাম সেই বেগুনটা রয়েছে। আর এইখানে রয়েছে আদা কাটা, আর এখানটা রয়েছে পটল, কুমড়ো, ওখানে রয়েছে কাঁচা বাদাম, এখানটায় গাজর, এখানটায় এঁচড়, আর ওখানে কিছু মশলা রয়েছে, এগুলো ভেজে গুঁড়ো করে নেব। ওখানে রয়েছে ডাল, এদিকে রয়েছে লঙ্কা, আর এখানে ছোলা ভেজানো রয়েছে। তো আস্তে আস্তে দেখতে থাকো আমি রান্নাটা কি করে করছি। আর আজকে এত বড় বড় হাঁড়ি কড়াইতে রান্না করব আমি, অনেক দিনের পরে এতটা পরিমাণ রান্না আমি করব। অনেক আগে করেছিলাম আমার ছেলে হওয়ার আগে, তো তারপরে আর সেরকমভাবে ট্রাই করা হয়নি এত পরিমাণ রান্না। তো আজকে করব, দেখো রান্নাটা কেমন হচ্ছে, আশা করি ভালোই হবে। তো প্রথমে চলো গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিই। তো নিয়ে নিয়েছি কড়াই, এত বড় কড়াই। এখন আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, তারপর কড়াই। তো কড়াইটা প্রথমে গরম হোক, তারপরে দিয়ে দেবো মশলাগুলো ভাজার জন্য। আজকে রান্নায় হয়তো একটুখানি নয়েজ পাবে, কারণ এই যে গ্যাসের যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা হয়তো শোনা যাবে। কড়াইটা গরম হয়ে গেছে ভালোভাবে, আর আমি এখন দিয়ে দেবো এই মশলাগুলো, এগুলো ভাজার জন্য। তো মশলার মধ্যে আমি কি কি ব্যবহার করছি দেখো। প্রথমে রয়েছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা, আর কিছু গোটা গরম মশলা। এটার মধ্যে ন্যাচারালি গোটা গরম মশলাটা ব্যবহার হয় না, কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি, একদমই সামান্য পরিমাণ। তো প্রথমে এই মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নেবো, এটা লাস্টে ব্যবহার করব। শুকনো লঙ্কাটা আর ধনেটা ভাজতে একটু টাইম লাগে, তো এগুলো প্রথমে দিয়ে দিই। জিরেটা ভাজতে যেহেতু বেশি টাইম লাগে না, ওটা পরে দেবো। এবার এটাকে নাড়তে থাকবো। কড়াইটা যেহেতু অনেকটা গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে। জিরেটা ভাজা হতেও বেশি সময় লাগে না, কড়াইয়ের তাপে তাপে জিরেটা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা এখন আমি নামিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু ঠান্ডা হলে বেটে গুঁড়িয়ে নেব। এখন আমি ভেজে নেব কাঁচা বাদামটা। তো বাদামগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম। বাদাম ভাজাটা তুলে নিয়েছি, এখন কি করব, সবজিগুলো সেদ্ধ করে নেব। প্রথমে আমি এঁচড়টাকে সেদ্ধ করে নেব, পরে বাকি সবজিটা সেদ্ধ করব, কারণ এঁচড়টা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। আর সাথে ডালও রয়েছে, ছোলাও রয়েছে। ডাল, ছোলা আর এঁচড়টা একসাথে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব। তো এখানটা আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে এখন দিয়ে দেবো আমি এঁচড়গুলো। প্রথমে এই এঁচড়গুলো হবে এই প্রেশার কুকারে, আশা করি হয়ে যাবে। এঁচড় তো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছোলা। ছোলা আর এঁচড় সব একসাথে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জল, যাতে ছোলা আর এঁচড়টা সেদ্ধ হয়ে যায়, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ নুন। এবার ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি, আর 3টে সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। প্রেশার কুকারে 3টে সিটি পড়তে তো একটু সময় লাগবে, কিন্তু ততক্ষণে আমি কি করব, আদা, কাঁচা লঙ্কা আর এই মশলাটা যে ভেজে রেখেছি এটা আমি গুঁড়ো করে। তো
তো এইদিকে 3টে সিটি পড়ে গেছে, আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি। আর ততক্ষণে দেখো আমি মশলাটাও বেটে এনেছি। এখানে আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানটায় ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে রেখেছি। ঢেকে রেখেছি, এটার কারণ হচ্ছে আমি যদি এটা খুলে রাখি এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে, অনেকক্ষণ পরে ব্যবহার হবে, তো গন্ধটা যদি চলে যায় সেই কারণে। প্রেশার কুকারটা এখন খুলে দেখবো কতটা কি সেদ্ধ হয়েছে। তো এঁচড়টা না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে তুলে দেখাই। এঁচড়টা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা তরকারিটা রান্না হবে, যদিও পুরোটা গলিয়ে ফেললে হবে না, কিন্তু এখানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমি বাকি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তো হাঁড়িটা বসিয়ে নিচ্ছি। হাঁড়ির জন্য মনে হয় আজকে পুরো ঢেকে যাব, আমাকে দেখাই যাবে না। এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে দিয়ে দিই আলুগুলো। আলু রয়েছে, কাঁচকলা রয়েছে, মিষ্টি আলু রয়েছে। এবার দিয়ে দেবো ডাঁটা। এই রান্নাটা না একদম অন্যরকম ভাবে হয়। এখন দিয়ে দিচ্ছি গাজর আর ভাড়ালি। এগুলো না মা মাসি মিলে অনেক সকালবেলায় উঠে কেটেছে ওরা। এবার দিয়ে দিচ্ছি পটল। পটলের বীজগুলো ফেলে দিয়েছি, কারণ বীজগুলো মুখে পড়লে না ভালো লাগে না খেতে। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো, কিছু পরিমাণ মটরের ডাল। এর মধ্যে ছোলার ডাল, অনেক রকমের ডালও ব্যবহার হয়, কিন্তু আমি মটরের ডাল দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা আর লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। এই সমস্ত সবজিটা তো সেদ্ধ হবে, তো এটুকু জল লাগবে। আর দিয়ে দিচ্ছি নুন, আর দেবো হলুদ। আর এর মধ্যে আমি সমস্ত রকম মশলাপাতি অ্যাড করে দিয়েছি। হলুদ, লঙ্কা, আদা, নুন আর সবজি আর জল তো দিয়েই দিয়েছি। এবার আমি এটা একটু ঢেকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এবার আমি একটু ঢেকে দিচ্ছি। অনেকক্ষণ ধরে তো এটা ঢেকে রেখেছি, একটুখানি দেখি তুলে ভেতরের কি অবস্থা। সবজিগুলো সব সেদ্ধ হচ্ছে, এটা ভালোভাবে সেদ্ধ হয়ে নিক, তারপরে আমরা এটাকে সম্বার দেব। ভালো করে এপিট ওপিট করে দিই, ওপরেগুলো নিচে আর নিচেগুলো উপরে। এইদিকে দেখো জলটা অনেকটা কিন্তু টেনে এসেছে, আর অল্প পরিমাণ জল আছে, এটাও দেখতে দেখতে টেনে যাবে। তো এখন এই পর্যায়ে এর মধ্যে এঁচড়টা আমি দিয়ে দেবো। আগে থেকে তো এঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই এঁচড়টা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ এঁচড়ের মধ্যে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিই। তরকারির মধ্যে হলুদ দেওয়া আছে, একটুখানি হলুদ সোপ করে নিলে একটুখানি কালারফুল হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি এঁচড় সেদ্ধ করে রাখা যে ছিল সেই এঁচড়গুলো, আর সাথে ছোলা। এই সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন কি করব, এটাকে সম্বার দেব। তো সেই কারণে এটা আগে নামাতে হবে। অনেকটাই সবজি, জানি না আমি নামাতে পারবো নাকি, অনেকটা ভারী হবে, কোমর যন্ত্রণা করবে নামাতে নামাতে। তো চলো চেষ্টা করা যাক। নামিয়ে ফেলেছি ফাইনালি। এখন বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল আর ঘি। আর দিয়ে দিচ্ছি ঘি, বাড়িতে বানানো ঘি, মা বানিয়েছে। কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবারে দিয়ে দেবো সবজিগুলো।
আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা এখন ভালো করে দিয়ে মিশিয়ে নেব। তবে জানো তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ টেস্টি। আর এতটা কেন রান্না হয়েছে, কারণ এটা সবার বাড়িতে হয় না, সবাইকে দিতে হবে, দিতে দিতে শেষ হয়ে যাবে। আরও রান্না হতো আগে, এখন তো প্রায় পরিমাণে কমই রান্না হয়, রান্না করে লোক নেই তাই। আর আমিও ছোটোখাটো মানুষ। তো রান্না হয়ে গেছে আমার পাঁচন। তো এই পাঁচন কার কার বাড়িতে রান্না হয় কমেন্ট করে অবশ্যই জানিও। এতটা পরিমাণ তরকারি রান্না করে আজকে আমি পুরো বেহাল, আমার হাল একদম বেহাল অবস্থা। তো এখন সবাইকে দেব, সবার বাড়ি বাড়িতে দেবে জানো তো। এই যে এতটা রান্না হয়েছে শুধুমাত্র আমরা কিন্তু খাবো না, কারণ আমাদের বাড়িতে এতজন মেম্বার নেই এতটা পরিমাণ তরকারি খেয়ে ফেলার। সবার বাড়িতে বাটি বাটি করে দেওয়া হবে। আমাদের বাড়িতে এটাই রিচুয়াল যে সবাইকে দিতে হয় রান্না করে, যার বাড়িতে রান্না হয় তারাও দিয়ে যায়। আবার দূর দূর থেকেও অনেকে বাটি পাঠিয়ে দেয় আগে থেকে। এটা খেতে এতটা টেস্টি হয় না, সেই কারণে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।